হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করছি। তো আজকে সকালে নাস্তা হচ্ছে গরম ভাত, আলু ভর্তা আর হচ্ছে ডিম ভর্তা। তো এখানে আম্মু এই যে আলু ভর্তার আর ডিম ভর্তার যে পেঁয়াজ মরিচটা সেটা সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছে, আর এবার দিয়ে দিচ্ছে সরিষার তেল। আর আম্মুর হাতের এই মাখাটা যে এত মজা হয় এটা অবিশ্বাস্য, মানে খুবই মজা হয়। তো এই যে আমি ভাত নিয়ে বসে পড়েছি, আলু ভর্তা আর ডিম ভর্তা নিয়ে। সারা এখানে একটু ঢং করতেছিল, ওর সামনে ক্যামেরা ধরছি তাই। তো এটা হচ্ছে 11টা-12টার দিকে। তো এখানে গাছে ছোট ছোট পেয়ারা, মানে বেশি একটা বড় হয়নি, তা অল্প বড় হয়ে পেকে যাচ্ছে, বতি হয়ে যাচ্ছে। এই কারণে হচ্ছে আমি এখন ওইখান থেকে কিছু পেয়ারা পারবো, তাই উঠে নিচ্ছি উপরে। আর এই যে দেখুন, এই পেয়ারাটা খাওয়ার মতো, মানে কাঁচা কিন্তু বতি হয়ে গেছে। এই যে দেখুন, হাত দিলেই খুব ভালোভাবে নখের দাগ বসে যাচ্ছে। তো এখানে আরও আছে, এই যে একটা, এটাও আমি ছিঁড়ে নেব। আরও একটা আছে ওই পাশে, সেটা হচ্ছে হলুদ হয়ে গেছে। আর চালের পরে অনেকগুলা ছিল, সেইগুলো আমি পেরে নিয়েছি। আর এখানে দেখুন, যে মুরগিটাকে উমানে বসাইছিলাম, এই যে এর বাচ্চা ওই একটাই বের হয়েছে, তো সেইটাই ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর এখানে হচ্ছে আরও 2টা মুরগি উমানে বসছে, কিন্তু এদের এত গোসল করাচ্ছে, এত চুবনি দিচ্ছি, কিন্তু কোনোভাবে উমান কাটতেছে না। তো এখন দেখুন, এখানে ডিম পেড়ে রাখছে, এই 2টা মুরগি না, অন্য 2টা মুরগি। আর সেই ডিমের উপর এরা বসে আছে। এরা দুটো এত পরিমাণের উমান হয়েছে যে এদের মোট কথা ছাড়ানোই যাচ্ছে না। তো আপনাদেরকে একটি কথা মনে করিয়ে দিতে চাই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট পৌঁছে যাবে। আশা করছি আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই ভিডিওটা অনেক দিন আগের। তো আমরা একটি ফুড কোর্টে গিয়েছিলাম, এটা হচ্ছে সোনাডাঙ্গার ওইখানে, সোনাডাঙ্গা আবাসিক এলাকার এই পাশে ফুড কোর্ট ক্লাউড 9, এখানে আমরা গিয়েছিলাম। তো আমার কাছে মোটামুটি খুব ভালোই লাগছে এর ভিতরের পরিবেশটা, চারপাশে বিভিন্ন দোকান। তো আমরা গিয়েছিলাম দুপুরের আগে আগে, যার কারণে অনেকগুলো দোকানই এখনও বন্ধ, আর কিছু কিছু খোলা ছিল। তো আমরা এখানে বসছি, আর বাইরের ওয়েদারটাও মোটামুটি ভালো ছিল। তো এই যে আমরা এই যে উইন্ডো, এই দোকানের সামনে বসছি, এই দোকান থেকে অর্ডার করছি। তো ভাইয়াদের ব্যবহারও ভালো, আর খাবারের কোয়ান্টিটিও মোট কথা ভালো। আর এই 2টা প্লেটারই এক একজনের জন্য মানে বেস্ট, পেট ভরে একজন মানুষের খাওয়া যাবে। আর এখানে কাটা চামচ, তারপরে এমনি চামচ দিছে। তো সারা এখানে জেদ করতেছে সস খাওয়ার জন্য। এখানে অনেক কিছু ছিল খাওয়ার জন্য, কিন্তু সে সস খাবে, আর হচ্ছে এই যে ভেজিটেবল যেটা ওইটা খাবে। তো এই যে ইয়েলো কালারের যে সসটা, এর ভিতরে গাজর আরও কী আছে, এইটাও খাবে। তো এবার আমি ওকে দিলাম যে খাও। অনেকক্ষণ ধরে বলতেছিল যে আমি এটা খাবো। আমি বলতেছি কেমন, বলতেছি কি ভালো। আর এখানে হচ্ছে গান ছেড়ে দিছে, আর ওর নাচানাচি শুরু হয়ে গেছে। তো সারা ভাতের তেমন কোনো আইটেমই খায় নাই। ও বলতেছে ওর ঝাল লাগতেছে, কিন্তু আসলে কোনো ঝালই ছিল না। তারপরে ওকে নিয়ে চলে গেলাম একটা আইসক্রিমের দোকানে, পাশেই ছিল। তো এখান থেকে ও স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা নিয়েছে, আর আইসক্রিমটা খেতেও খুব মজা ছিল। তো এই যে আইসক্রিম নিয়ে এখন আমরা সামনের দিক চলে যাচ্ছি। আর এই আইসক্রিমটা নিয়ে এখন যাব। ওর হাতে দিতে চাইছিলাম আমি, কিন্তু ও যদি ফেলে দেয় তো আইসক্রিম তো গেল। এর কারণে আমি বলতেছি কি যে তুমি চলো, আমি তোমাকে ওখানে নিয়ে বসিয়ে দিচ্ছি, তারপরে তুমি আইসক্রিমটা খাবে। তো এখানে মানুষজন, আমরা যেখানে বসছিলাম এসে ভরে গেছে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি বসার জন্য। তো যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর প্লিজ আপনারা কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা বসছি এই
সারাকে বসিয়ে দিচ্ছি এখন। আর বাইরের ওয়েদারটাও অনেকটা খারাপ হয়ে আসছে, বৃষ্টি আসবে আসবে ভাব, যার কারণে আমরা এখন যেতে পারছি না। ও খেয়ে নিলে তারপরে একবারে যাব। ইচ্ছা ছিল যে গাড়িতে বসে খাবে, কিন্তু বাইরের ওয়েদারটা অনেকটা খারাপ হয়ে আসছে, যার কারণে এখানে ওকে বসিয়ে দিলাম। ততক্ষণে বৃষ্টিটা অনেকটা কমে যাবে। আর এখানে বৃষ্টিও হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, মানে আস্তে আস্তে বাড়বে, যার কারণে হচ্ছে এই যে দেখুন আকাশে পুরো ঘন কালো মেঘ। এর জন্য আমরা ভয়তে বের হচ্ছি না যে ওর খাওয়াও হয়ে যাবে, ততক্ষণে আমরা আস্তে আস্তে বের হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।